টোটো চালককে মারধরের অভিযোগ তেতে উঠল মালদা শামসি সদর এলাকা। পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। আজকে পরে বহু গাড়ি 1.5 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। শিলিগুড়িতে পুরকর্মীদের হেনস্থার অভিযোগ। ডেঙ্গির প্রকোপ রুখতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা ও লার্ভা সার্ভে চালাচ্ছে শিলিগুড়ি পুরসভা। পুরসভার 35 নম্বর ওয়ার্ডের পাইপ লাইন এলাকায় সার্ভে করতে গেলে পুরকর্মীদের হেনস্থার অভিযোগ। মহিলা পুরকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। কথা বলবো, নারায়ণ সিংহ রায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। নারায়ণ, শিলিগুড়িতে পুরকর্মীদের হেনস্থার অভিযোগ উঠে আসছে, কি পরিস্থিতি হয়, কি জানা যাচ্ছে? এই হেনস্থা কিন্তু পুরকর্মীদের অভিযোগ অনুযায়ী শুধু এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু এরকম ভাবে পুরকর্মীরা ডেঙ্গুর সচেতনতা মানুষের বাড়ি বাড়ি গিয়ে করতে গেলে কিন্তু তাদের এর আগেও হেনস্থা হতে হয় এবং সেই সময়ও কিন্তু পুরকর্মীদের অভিযোগ যে তাদেরকে হেনস্থা করা হয়, তাদের ব্যাচ টেনে নেওয়া হয়, তাদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঠিক তারই পুনরাবৃত্তি আজকেও কিন্তু একইভাবে শিলিগুড়িতে ঘটলো। এই পুরকর্মীরা ডেঙ্গুর সচেতনতার জন্য বাড়ি বাড়ি শিলিগুড়ি বেশ কিছু ওয়ার্ডে বাড়ি বাড়িতে গিয়ে তারা যখন মানুষকে বোঝাচ্ছিল এবং একটি বাড়িতে গিয়ে সেই বাড়িতে ডেঙ্গুর লাভা দেখতে পায় এবং বাড়ির লোককে বোঝানো চেষ্টা করে যে কেন বাড়ি পরিষ্কার রাখেন না, তার জন্য কি কি করতে হবে সেটা বলতে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং সেই পরিবারের লোক তাদের যতটুকু জানা গেছে তাদের ধাক্কাধাক্কি করে এবং তাদের যে বুকে ব্যাচ লাগানো থাকে পুরকর্মীদের সেই সমস্ত ব্যাচ টেনে খুলে ফেলা হয় এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরেই কিন্তু ঘটনাটি জানার পরে পুরকর্মীরা শিলিগুড়ি পৌর কর্পোরেশন এসে পুরো বিষয়টি জানায়। তারপর কিন্তু পুরসভা থেকে পুরো বিষয়টি পুলিশের কাছে জানায় এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু থানাতে এফআইআর করা হয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়ে গেছে বলে জানা গেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।